এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হ্যাভেন লাইফস্টাইল থেকে হ্যাভেন আরেকটি নিউ ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আমার সমস্ত আপু ভাইয়ারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এই যে দেখেন, এটা শুক্রবারের একটা ভিডিও। তো দুপুরবেলায় তাড়াহুড়া করে সব রান্নাবাড়া শেষ করে ফেলেছি, যেহেতু আমি আজকে দোয়েল চত্বর যাব। তো মনটাও খুবই খুশি, অনেক পরিমাণ রান্নাবান্নাও করেছি। তারপর আপনাদেরকে ভাইয়াকে বললাম আমাকে একটু শপিং করতে নিয়ে যাও আমার পছন্দের জায়গায়। আপনারা তো জানেন নিউ মার্কেট আমার পছন্দের জায়গা, তারপরে কিন্তু আড়ং এবং তারপর দোয়েল চত্বর। তারপরে বলেন সমস্ত ঢাকায় এমন কোনো মার্কেট নাই যে আমি যাই না। যাই মানে তা না যে আমি হাজার হাজার টাকার জিনিস কিনি সেজন্য যাই। ছোট ছোট সামান্য জিনিসেও আমি কিন্তু প্রচুর পরিমাণ আনন্দ পাই এবং খুশি হয়। তো এই দোয়েল চত্বরে কীরকম জিনিস পাওয়া যায় আপনারা তো নিশ্চয়ই জানেন। এখানে হাজার হাজার টাকার দরকার হয় নাই, বেশিরভাগই মাটির জিনিস, পাটের তৈরি জিনিস, সুতা বা যেগুলো আমাদের দেশীয় পণ্য এগুলা দিয়ে বানানো জিনিসগুলো হয়। তো ফ্রিজের পানি খেয়ে অনেক দিন যাবতই নানান সমস্যায় ভুগতেছি বলতে পারেন, গলা ব্যথার। তো আমার যেহেতু গলা ব্যথার সমস্যাটা আগে থেকেই আছে, তো ইদানিং ঢাকার গরমটা তো আপনারা বুঝতেই পারতেছেন। তো ওই গরমে ঠান্ডা পানি না খেয়ে কিন্তু একেবারেই থাকা যায় না। ফ্রিজে পানি না রেখেও যাতে ঠান্ডা এবং শীতল পানি খাওয়া যেতে পারে, এই আধুনিক যুগে 2025 সালে এসে আমাদের আজ থেকে 50-60 বছর আগে যেই মাটির কলস, মাটির ঝাড় বা পাত্র ব্যবহার করত পানি শীতল ঠান্ডা থাকার জন্য, এ যুগে এসে এটা কেনার ইচ্ছে হলো। ইচ্ছেটা অবশ্যই কিছুদিন আগে থেকেই হয়েছে। অনলাইনে আমি এই জিনিসটা দেখেছিলাম। তো এটা দেখার পর এটা আমি একটা অনলাইন পেজে অনেক খোঁজাখুঁজি করেছি, তারপর সেটার দাম ছিল অনেক। তো গত সপ্তাহে দোয়েল চত্বরের একটা ব্লকে আমি এই মাটির পাত্র বলেন, জার বলেন বা মানে ফিল্টার জাতীয় এমন একটা কিছু কেনার জন্য এই শপিং ব্লগটা দেখেই দোয়েল চত্বর চলে গেলাম এবং গত এক সপ্তাহ যাবৎ আপনাদের ভাইয়ার পিছনে লেগেছি, জ্ঞান শুরু করে দিয়েছি। অবশেষে জিনিসটা নিয়ে আসলাম। খুবই কিউট এবং সুন্দর একটা জিনিস বলতে পারেন, আমাদের অতীতের স্মৃতি এবং পুরনো দিনের একটা জিনিস, যেটা আমি বাসায় রাখতে চাচ্ছিলাম। দেখতেও কিন্তু জিনিসটা অনেক নান্দনিক আমার মনে হচ্ছে এবং আমাদের আগের স্মৃতিগুলো মনে করিয়ে দিচ্ছিল। কিন্তু আমরা অবশ্যই ছোটো সময় মাটির পাত্রে রেখে পানি খাই নাই বা দেখিও নাই এরকম কলস জাতীয় বা ট্যাপ জাতীয় জিনিস। তো এটা কিন্তু মোটামুটি অনেক ভারী ছিল। আর এটা আনার সময় কিনে আমি যে কী পরিমাণ খুশি হয়েছিলাম, পুরাটা রাস্তায় আমি বলতে পারেন মুচকি হাসি দিয়ে হাসতে হাসতে রিক্সা দিয়ে আসছিলাম এবং আমার কিন্তু প্রচণ্ড খুশি লাগতেছিল। অবশ্য অনেকে বলতে পারেন সামান্য একটা মাটির পাত্র কিনে এত খুশি। মাটির পাত্র জিনিসটা আসলে সেরকম না। আমার কাছে কিন্তু জিনিসটা খুবই অমূল্য একটা জিনিস, অমূল্যবান একটা জিনিস, যেটার কোনো তুলনা হয় না টাকা দিয়ে বা কোনো দামি জিনিসের সাথে। একটা কথা আছে, শখের তুলা নাকি 80 টাকা। এখন আমার মনে হচ্ছে শখের তুলা লাখ টাকা। এই জিনিসটা খুবই নর্মাল একটা মাটির পাত্র, কিন্তু আমি যদি এটার মূল্য নির্ধারণ করব তাহলে আমি বলবো এটা খুবই অমূল্য একটা রত্নের মতো আমার কাছে। জিনিসটা কিনে বা জিনিসটা এই যে আমরা গৃহিণীরা এই ছোট ছোট জিনিসগুলা, ছোট ছোট শখগুলা পূরণ করে কি পরিমাণ যে খুশি হয় সেটা কিন্তু বাসায় বোঝানো যায় না। হয়তোবা আমরা মহিলারা এরকমই, বাসার ছোট ছোট জিনিসগুলোতে আমরা প্রচণ্ড পরিমাণ সুখ খুঁজে পাই। বিশেষ করে আমি বোধহয় একটু বেশিই পাই, কারণ আমার কাছে নিজের কেনাকাটার চাইতে নিজের বাসার জিনিসগুলো বেশি গুরুত্ব পাই। তো আমার মাটির জারটা আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়ে এসেছি। এখন আমি এটার মধ্যে পানি রাখবো। তারপরে দেখেন এখানে কিছু মাসিক বাজারও এসেছে, অল্প পরিমাণই করেছি, পুরাটা বাজার করি নাই। তো সেগুলো কিন্তু আমি কিভাবে রাখি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি কিছু জারে, কন্টেনারে এবং
এই যে এই ঝুড়িগুলো, আমি কিন্তু এই ঝুড়িগুলো আরও কয়েকটা কিনতে চাচ্ছি, যেন সবগুলা খাবার আমি একসাথে না রাখতে হয়। ধরেন আমি একটার ভিতরে মশলা রাখবো, একটার ভিতরে পাস্তা বা সেমাইগুলো রাখবো, একটার ভিতরে বিস্কিট বা যেটাতে চিনি লবণ একটাতে, এভাবে আমি রাখতে চাচ্ছি। সেহেতু আমার আরও কয়েকটা এরকম ঝুড়ি কন্টেনার লাগবে। তো সেটার জন্য বেস্ট বাইয়ে যাব চিন্তা করছি, কিন্তু কাজের কারণে একদমই বের হতে পারছি না। আর এদিকে দেখেন চিপস, মটর ভাজা, এগুলো কিন্তু আমি খাই, এগুলো আমার খুবই পছন্দের। আর যা যা ঝুড়ি ছিল এগুলো তো আমি সাজিয়ে রাখছি। এই যে দেখেন, শীতে এখন যেহেতু শীতটা শেষ, গরমের সিজন মানে ঝড় বৃষ্টি। তো ঝড় বৃষ্টিতে ছাতাটা আমাদের জন্য খুবই জরুরি। তো বাসায় ছাতাগুলো ওদিকে সেদিকে থাকে, কেউ খুঁজে পায় না। তো আমাকে ছাড়াও যেন বাসার সবাই ছাতাগুলো ব্যবহার করতে পারে, বৃষ্টির সময় ডাকাডাকি না লাগে, সেজন্য এখানে আমি একটা অর্গানাইজার বক্স নিয়েছি। আর সেটাতে 3টা ছাতা রেখেছি, এবং সেগুলো আমি বাসার মেইন যে গেটটা সেটার সামনে ঝুড়িটা দিয়ে সুন্দর করে সাজিয়ে রাখবো, তারা তাদের ইচ্ছা মতো ব্যবহার করতে পারবে। অলরেডি আমার ভিডিওটা যারা দেখা শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আপনাদের একটি লাইক একটা শেয়ারের কাজ করে। আর আপনারা কিন্তু চাইলেই আমার ভিডিওটি আপনাদের পরিচিত সবার সাথে শেয়ার করতে পারেন। আর আপনারা অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন। আপনারা যদি আমার ভিডিওতে লাইক না করেন তাহলে আমার চ্যানেলটা কিন্তু সামনের দিকে যাবে না। আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখতে দেখতে হয়তো বা ভিডিওর কোনো অংশ বা কোনো কাজ আপনার একটু হলেও ভালো লেগে যেতে পারে। তো ভালো লাগা থেকে ভালোবেসে চাইলেই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারেন। আর এদিকে আমার যে ফুড বাস্কেটটা সেটাও কিন্তু আমি সুন্দর করে মুছে নিয়েছি। আর এদিকে দেখেন, আমি চিলি ফ্লেক্সটা বাসায় বানাতে চাচ্ছি, সেহেতু শুকনা মরিচটা সুন্দর করে ভেজে নিয়ে এসেছি। তো ছোট্ট একটা কাচের জারে এগুলা রাখবো। তো চাচ্ছিলাম আরও কিছু কাচের জার কেনার জন্য, সব কিছুই কাচের জারে ব্যবহার করব সেজন্য, যেহেতু প্লাস্টিকের কন্টেনারে খাবার রাখা একদমই উচিত না। আর এই যে দেখেন, সুন্দরভাবে দেখে নিচ্ছি ভিতরে ময়লা ঠিকভাবে পরিষ্কার হলো কি না এবং ঠিকভাবে করতে পেরেছি কি না। তো এইদিকে যে আমি পানিটা এখন কলে দিয়ে দিচ্ছি, এটা আমি এখন পুরাটাই ভরে নেব। আর ওইদিকে দেখেন আমার মাসিক বাজারগুলো গুছানো শেষ। আর আপনারা যারা আমার ভিডিওটি সাবস্ক্রাইব করেছেন, লাইক করেছেন, তাদেরকে জানাই মনের অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া এবং শুভকামনা। আর প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পুরোটা ভিডিও দেখবেন এবং লাইক দিয়ে ভিডিওটি শেষও করবেন। তো আমি এক এক করে মাসিক বাজারগুলা সেলফে রেখে দেবো। এই যে এদিকে দেখেন, আমি আরএফএলের একটা সুন্দর কিচেন সেলফ রান্নাঘরে দিয়ে দিয়েছি মাসিক বাজারগুলো রাখার জন্য। এটা অবশ্যই আমি পরবর্তীতে যখন কিচেনটা পুরাটা অর্গানাইজ করব আপনাদেরকে সবটা দেখিয়ে দেব। তো এই যে আরএফএলের লাল অর্গানাইজারটা, এখানে আমি সবগুলা বক্স রেখে দিচ্ছি। আর সাথে কিন্তু আমার পাতিলের স্ট্যান্ডটাও কিছুটা দেখা যাচ্ছে, সেটাও কিন্তু আমি অর্গানাইজ করে আপনাদের সাথে দেখাবো, কিন্তু কোনোভাবেই করে উঠতে পারতেছি না ব্যস্ততার জন্য। তো ওইখানেও কিন্তু আমি ননস্টিকের পাতিলগুলা রেখেছি, কিছুটাই দেখা যাচ্ছে। তো এই যে এই ঝুড়িটা আমি চাচ্ছি আমার মাসিক বাজারগুলা এই আরএফএলের সেলফটাতে রাখবো। তো কিচেনটাকেও সাজানোর জন্য কিছু কিছু জিনিস কেনা হয়েছে। আর ওই যে বললাম না, ওই আধুনিক যুগে এসে পুরনো স্মৃতিগুলা ধরে রাখার জন্য, মনে রাখার জন্য এমন একটা জিনিস এনেছি যেটা দিয়ে ঠান্ডা এবং শীতল পানি খাওয়া যাবে, এবং ফ্রিজের পানিকে যে ঠান্ডাটা লাগে সেটা মনে হয় আর লাগবে না, সেজন্যই এই জিনিসটা নিয়ে এসেছি। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত যে আপুরা ধৈর্য সহকারে দেখেছেন এবং ভাইয়ারা, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালাম।